নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেশ আইকিউ। এই মুহূর্তে তোমাদের সাথে রয়েছি আমি তাপস। আজকের এই ভিডিওর মাধ্যমে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে অনার্স সাবজেক্টে খড়গপুর কলেজে অ্যাডমিশন 2022-এর জন্য সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ফি স্ট্রাকচার কত রয়েছে, সিট ক্যাপাসিটি কত রয়েছে, কোন কোন ক্রাইটেরিয়া থাকলে তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে, মানে যে সমস্ত পরীক্ষার্থীরা 10+2 বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সমস্ত দর্শক বন্ধু তোমরা নতুন ভিজিট করেছো এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে এখানে এলিজিবিলিটি বলা রয়েছে, স্টুডেন্টস মাস্ট হ্যাভ পাসড এইচএস এক্সামিনেশন উইথ মিনিমাম 45% মার্কস ইন দ্য এগ্রিগেট অর 50% মার্ক ইন দ্য সাবজেক্ট অর রিলেটেড সাবজেক্ট টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন অনার্স কোর্স এক্সেপ্ট ইংলিশ। অর্থাৎ ইংলিশ বাদে যে সমস্ত সাবজেক্টে অনার্সে ভর্তি হতে চাও তাদের জন্য 50% মার্ক দরকার রয়েছে, অথবা 45% হলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো তোমরা। টু অ্যাপ্লাই ফর ইংলিশ অনার্স স্টুডেন্টকে 50% মার্ক কিন্তু এইচএসে অবশ্যই পেতে হবে। এছাড়াও ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, যে সমস্ত স্টুডেন্ট ফিজিক্স অনার্সে বা কেমিস্ট্রি অনার্সে ভর্তি হওয়ার জন্য ভাবছো তাদের জন্য কিন্তু এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও 60% মার্কস পেতে হবে। তো এখানে এরকমটাই বলা রয়েছে। নেক্সট বলা হচ্ছে, স্টুডেন্ট মাস্ট অবটেন পাস মার্ক ইন অ্যাটলিস্ট 5 সাবজেক্ট টু অ্যাপ্লাই ফর বোথ অনার্স অ্যান্ড জেনারেল কোর্স আউট অফ 6 সাবজেক্ট ইন এইচএস। তোমাকে 5টি সাবজেক্টে কিন্তু পাস আউট হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর যে সমস্ত স্টুডেন্টরা এইচএসে, এটা যেহেতু আগের বছরের নিয়ে আমি কথা বলছি, আগের বছরের যে স্ট্রাকচারটা সেই ক্ষেত্রে, তো এই বছর অনুযায়ী 2021, 22 এবং 2020 এই 3টে ইয়ার ধরে কিন্তু পাস করে থাকলেই তারাই আবেদন করতে পারছে, মানে তার আগের যারা ব্যাচ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছে না এখানে। এরপরে এগ্রিগেট মার্কটা বলা হচ্ছে, অবটেন ইন বেস্ট অফ 5 আউট অফ 6 সাবজেক্ট এগ্রিগেট, এটা থাকতে হবে। ওকে, কোনো সাবজেক্টে অনার্সে যদি আমি ভর্তি হতে চাই, যেমন হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তাহলে সেই রিলেটেড সাবজেক্টটিতে কিন্তু আমার এখানে বলা রয়েছে সাবজেক্ট এবং তার রিলেটেড সাবজেক্ট কী কী থাকবে সেইগুলো বলা রয়েছে। কেউ যদি হিস্ট্রিতে হয় অনার্স, সাবজেক্ট হবে হিস্ট্রি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট অনার্সে যে সাবজেক্টের জন্য আবেদন করছো সেই সাবজেক্টটি এইচএসে থাকতে হবে, বা কোন কোন রিলেটেড সাবজেক্ট থাকলে তোমরা আবেদন করতে পারছো। যেমন এখানে হিন্দির ক্ষেত্রে বলি, এইচএসে কিন্তু হিন্দি থাকতে হবে। তো এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট এবং এইচএসে সেই সাবজেক্টটা মাস্ট থাকতে হবে, এখানে দেওয়া রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রে এখানেও জিওগ্রাফি, এছাড়া ইকোনমিক্স সায়েন্সের ক্ষেত্রে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, এনি ইলেকটিভ সায়েন্স সাবজেক্ট 50% মার্ক মাধ্যমিক লেভেলে থাকতে হবে। এরপর টোটাল যে সিট ক্যাপাসিটি, সেই সিট ক্যাপাসিটি এখানে দেখিয়ে দিই। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে রয়েছে সিট, টোটাল সিট রয়েছে অ্যাকাউন্টেন্সিতে 150টা রয়েছে, বেঙ্গলিতে 55, এছাড়া বোটানিতে রয়েছে দেখিয়ে দিই তোমাদের, এখানে বোটানির জন্য রয়েছে 32, কেমিস্ট্রিতে রয়েছে 70, ইকোনমিক্সে রয়েছে 25, ইংলিশের ক্ষেত্রে রয়েছে 103। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ সিট ক্যাপাসিটি এখানে রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়াও এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে, সেখানে যুক্ত হতে পারো। যে ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইনক্লুড করে একসাথে একটা টোটাল ফি স্ট্রাকচার রয়েছে কলেজের। আর যেটা ইউনিভার্সিটি এক্সট্রা, যেটা অ্যাপ্রক্সিমেট একটা এক্সট্রা চার্জ লাগে, সেটা এখানে বলা রয়েছে। যেমন একটা উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, আমি বলে দিই। তো ধরা যাক ফিজিক্সের ক্ষেত্রে টোটাল হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 1020 টাকা। এরপরে পাশেই আমাদের 700 টাকা রয়েছে, এটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। এটা ইউনিভার্সিটি একটা এক্সট্রা চার্জ এবং 1020টা হচ্ছে কলেজের জন্য। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, ওকে, ইকোনমিক্স, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে অ্যানুয়ালি। তো ফার্স্ট ইয়ার দেখতে পাচ্ছ ওইখানে তোমরা, এবং অ্যানুয়ালি ফর ফার্স্ট সেমিস্টারও রয়েছে এখানে। এটা যেমন অ্যানুয়ালি দেওয়া রয়েছে ফার্স্ট ইয়ার, এরপর এখানে ফার্স্ট সেমিস্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। তো এটারও পিডিএফ তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ফি স্ট্রাকচার যদি বলতে যায় তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো। আর 2022-এ ইউজি অ্যাডমিশনের জন্য খড়গপুর কলেজে এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য ডেট বলা হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইনে এই কলেজে। তো পরবর্তী ক্ষেত্রে আপডেট এলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও বিভিন্ন কলেজে, মেদিনীপুর ডে কলেজ, মেদিনীপুর সিটি কলেজ, প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে। তার আলাদা একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলটিতে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজ এই পর্যন্তই। বন্দে মাতরম, জয় হিন্দ।